হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি এডভোকেট সাইফুল ইসলাম। যারা বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিবেন, বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষা রিটেন এক্সামিনেশন দিবেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন। যারা বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষা দিবেন 2025 সালে, এবারে তাদের জন্য আজকের এই ভিডিওটি। বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষা, যারা বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা পাশ করে উত্তীর্ণ হয়ে যারা লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি বাংলাদেশ বার কাউন্সিলের 15 দিনে লিখিত পরীক্ষা প্রস্তুতি একটি পর্ব সিরিজ ভিডিও তৈরি করেছি। সেই সিরিজ ভিডিওর আজকে প্রথম দিনের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তাহলে চলে যাচ্ছি ভিডিওর মূল অংশে। বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষার যে সাজেশন, সেই সাজেশনের প্রথমেই আমরা পড়ব স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877। সুনির্দিষ্ট প্রতিকার আইন আছে। এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটি থেকে আমরা যে গুরুত্বপূর্ণ লিখিত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সেগুলো আমরা আজকে দেখব কোন কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 থেকে যেসব প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সব প্রশ্নগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। প্রথমত 1 নম্বর হচ্ছে, আদালত স্বেচ্ছাধীন ক্ষমতা বলে যে সকল প্রতিকার প্রদান করতে পারে তার সংক্ষেপে লিখুন। তাহলে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে প্রদান করা যায়। সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে প্রদান করা যায়, এটা সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 5 ধারাতে বলা আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 9 ধারার পার্থক্য। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় বলা হচ্ছিল সত্তাসহ দখল পুনরুদ্ধার, আর 9 ধারা হচ্ছে দখল পুনরুদ্ধার। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, স্থাবর সম্পত্তি হইতে বেদখল হইলে তা কিভাবে পুনরুদ্ধার করা যায়। স্থাবর সম্পত্তি থেকে বেদখল হইলে এই ধরনের প্রশ্ন আসতে পারে। স্থাবর সম্পত্তি হইতে বেদখল হলে কি ধরনের, কিভাবে আপনি পুনরুদ্ধার করবেন। এখানে 8 ও 9 ধারায় মামলা করে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করা যায়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে বাস্তবায়নযোগ্য নয়, আলোচনা করুন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ঘোষণামূলক ডিক্রি কি। কোনটা ঘোষণামূলক, কোনটা ঘোষণামূলক ডিক্রি, আর ঘোষণা কখন চাওয়া হয়, কয়টি ক্ষেত্রে ঘোষণা চাওয়া হয়। যেমন কি ঘোষণামূলক ডিক্রি সম্পর্কে বলা হয়েছে কত ধারায়, সেটা হচ্ছে 42 ও 43 ধারা। ঘোষণামূলক ডিক্রি সম্পর্কে বলা হয়েছে সেটা 42 থেকে 43 ধারা। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। 7 নম্বর হচ্ছে, দলিল বাতিল কি, দলিল বাতিল কখন চাওয়া হয়। দলিল বাতিল কি, দলিল বাতিল কখন চাইবেন আপনি, আপনারা সবাই জানেন দলিল বাতিলটা কি জিনিস। এখন দলিল বাতিল কখন চাওয়া হয়, দলিল বাতিলটা চাওয়া হয় কত ধারা অনুযায়ী, 39 ধারা অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, দলিল সংশোধন বলতে কি বুঝো, দলিল সংশোধন কখন চাওয়া হয়। দলিল সংশোধন সম্পর্কে বলা হয়েছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 31 থেকে 34 ধারা অনুযায়ী। পরবর্তী প্রশ্ন হচ্ছে, চিরস্থায়ী নিষেধাজ্ঞা কি, কয়টি কারণে চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা যায়। 9 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই দেখে নেবেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, নিষেধাজ্ঞা কত প্রকার ও কি কি, অস্থায়ী নিষেধাজ্ঞা ও চিরস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য লিখুন। 11 নম্বর, অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের অনুসরণীয় নীতিসমূহ। তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমার এই চ্যানেলে। পরবর্তীতে অবশ্যই অপরাপর দিন, পরবর্তী যে 15 দিনের বিভিন্ন পর্বে ভিডিও আসবে, অবশ্যই আপনারা চোখ রাখুন।